অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ উপদেষ্টা যাকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, ৮ দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সরিয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কের মুখে পড়েছিল। সেই উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সরকারের মেয়াদ পূর্তি যখন হয়ে গেছে তখন মুখ খোলা শুরু করেছেন। বেরিয়ে আসছে একের পর এক প্রফেসর ইউনূস সরকারের সমস্ত রোমহর্ষক কাহিনী এবং বেশ কয়েকটা কাহিনী যেগুলো তার মুখ দিয়ে বেরিয়ে এসেছে সেগুলো কিন্তু ভয়াবহ। তার মধ্যে একটা তথ্য আমাদেরকে আরও বেশি চিন্তিত করে ফেলছে। সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের আমলে উপদেষ্টা পরিষদের অর্থাৎ ক্যাবিনেট মিটিংয়ে কোনো বড় সিদ্ধান্ত হতো না। চিন্তা করা যায়, ক্যাবিনেট মিটিংয়ে কোনো বড় সিদ্ধান্ত তো হতো না, সেই সিদ্ধান্ত আসতো অন্য কোথাও থেকে, অন্য কোনো মিটিং থেকে। সেই মিটিং কারা করতেন? সেই ক্যাবিনেটে কারা থাকতেন? সেখানে শুধু উপদেষ্টারাই থাকতেন নাকি রাজনৈতিক দলের কেউ কেউ থাকতেন? এই প্রশ্ন, এই রহস্য জন্ম দিয়েছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে এই বোমা ফাটিয়েছেন। সাথে ওই স্নাইপার ব্যবহার করা, স্নাইপার যারা ব্যবহার করেছে তারা ভারতীয় হতে পারে না, পাকিস্তানি, এবং তারা যে ভিনদেশি, এই ব্যাপারগুলো নিয়েও তিনি কথা বলেছেন। আমরা স্পেসিফিকলি ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্যাবিনেটে হতো না এই ভয়ঙ্কর অভিযোগের ব্যাপারে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কি বলছেন সেটা বুঝে উঠে একটা ব্যাপার বোঝার চেষ্টা করব, প্রফেসর ইউনূসের সরকারটা কাদের দিয়ে চালিয়েছেন, তাহলে কিভাবে চলেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এই লোকের আপনি মুখ বন্ধ করে রাখতে পারবেন না। উনি সত্য বলবেনই, উনার কাছে যেটা সত্য সেটা সত্য হিসেবে প্রকাশ পাবে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো একটা চাপে ফেলে কিংবা যে কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো, তাকে হয়তো জোর করে মবের ভয় দেখিয়ে কিংবা ফ্যাসিস্টের দোসর সাজিয়ে দেওয়ার ভয় দেখিয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করিয়ে নিয়েছেন। এবং তিনি সাক্ষাৎকারে এটাও বলেছেন যে তিনি পদত্যাগ করতে চেয়েছেন, তিনি থাকতে চাননি। প্রফেসর ইউনূস তাকে জোর করে রেখেছেন। তিনি বলেছেন যে ৮ দিনের মাথায় যদি এরকম একটা পরিবর্তন হয় পুরো সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। অথচ ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার ফলেই যে সরকারের ভাবমূর্তি শেষ হয়ে গিয়েছিল, পরবর্তীতে যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়েছিল তাকে দিয়ে যে কিছু হয়নি এবং ছাগল দিয়ে যে হাল চাষ হয় না সেটা প্রমাণিত হয়েছে। এই ব্যাপারগুলোর পরে আমরা মূলত অপেক্ষাই করছিলাম যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কবে মুখ খুলেন। অবশেষে তিনি মুখ খুলে ফেলেছেন। কি বলছেন তিনি? চ্যানেলের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত ক্যাবিনেটে নয় বাইরে নেওয়া হতো এম সাখাওয়াত। চিন্তা করা যায়, কিচেন ক্যাবিনেট, নিরাপত্তা সংকট, নির্বাচন ও বিদেশি প্রভাব নিয়ে খোলামেলা সব কথা বলেছেন। তার মধ্যে তিনি খুবই গুরুত্বপূর্ণ যে কথা বলেছেন সেটা হচ্ছে যে এই 18 মাসে যত বড় সিদ্ধান্ত হয়েছে একটিও উপদেষ্টা পরিষদের অর্থাৎ ক্যাবিনেট মিটিংয়ে হয়নি। অর্থাৎ প্রফেসর ইউনূসের নিজের পছন্দের একটা বলয় ছিল, একটা ছোট ক্যাবিনেট ছিল, একটা কিচেন ক্যাবিনেট ছিল এবং সেই ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদের বাইরের রাজনৈতিক অঙ্গনের কেউ থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত কি তাদের নাম বলে দিলেন? চলুন একটু খবরের ভেতরে ঢোকা যাক। সরকারের বড় বড় সিদ্ধান্ত ক্যাবিনেটে নয় বরং ক্যাবিনেটের বাইরে নেওয়া হতো বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যারা ভিন্নমত পোষণ করতেন অর্থাৎ প্রফেসর ইউনূসের সঙ্গে যারা দ্বিমত করতেন তাদের মতামত সাধারণত ছোটোখাটো বিষয়ে সীমাবদ্ধ থাকত। অর্থাৎ যারা ভিন্নমত পোষণ করতেন, যারা জি হুজুর জি হুজুর জি স্যার না করতেন না, তাদেরকে মিটিংয়ে নিয়ে বড় ক্যাবিনেট মিটিংয়ে কোনো বড় সিদ্ধান্ত হতো না। তাদেরকে মাইনাস করে ছোট মিটিংয়ে, অন্য কোনোখানে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হতো। এটা একটা ভয়ঙ্কর অভিযোগ এবং একমাত্র এই একটা অভিযোগেই প্রফেসর ইউনূসের সরকার ফেঁসে যেতে পারেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি টেলিভিশনে এই কথা বলেছেন তিনি। সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা যারা দ্বিমত করেছি সেগুলো ছোটোখাটো বিষয় ছিল।
যেমন সূচি বাদ দেওয়া ইত্যাদি। দুর্ভাগ্যজনকভাবে বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে হতো না, এগুলো ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো, সেখান থেকেই সিদ্ধান্ত আসতো। তিনি বলেন সব সরকারেরই একটি কিচেন ক্যাবিনেট থাকে, এমন মন্তব্য তিনি শুনেছেন। হ্যাঁ, অর্থাৎ উপদেষ্টা পরিষদ থেকে এমন কথা বলা হয়েছে যে সব সরকারেরই একটা ছোট ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিংবা প্রধান উপদেষ্টার নেতৃত্বে। সেই ছোট সার্কেলে মূল সিদ্ধান্তটা হয়, তারপরে সিদ্ধান্তটা বড় সার্কেলে জানিয়ে দেওয়া হয়। এটা তারা বলার চেষ্টা করেছেন। তবে সেখানে কারা ছিলেন তা তিনি জানাননি, নামগুলো তিনি বলেননি। কিন্তু আমরা তো বোধহয় টের পাই যে সেই কিচেন ক্যাবিনেটে কারা ছিলেন। কিচেন ক্যাবিনেটে প্রফেসর ইউনূসের সঙ্গে কারা ছিলেন একটু ভাবুন তো। নিশ্চিত করেই সেখানে আসিফ নজরুল ছিলেন, নিশ্চিত করেই সেখানে রিজওয়ানা হাসান ছিলেন, নিশ্চিত করেই সেখানে আদিলুর রহমানই তার নাম, তিনি ছিলেন। নিশ্চিত করেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন, নিশ্চিত করেই মাহফুজ আলম ছিলেন, নিশ্চিত করেই একটা সময় পর্যন্ত নাহিদ ইসলাম ছিলেন। এর বাইরেও দু একজন ছিলেন, যার মধ্যে ফজলুল কবির খান সম্ভবত অন্যতম। এই যে ছোট ক্যাবিনেট, অর্থাৎ ব্রিগেডিয়ার সাখাওয়াত এই সাক্ষাৎকারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তাকে অ্যাভয়েড করা হয়েছে পুরো আমলেই, তাকে পাত্তা দেওয়া হয়নি, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার সঙ্গে আলোচনা করা হয়নি, তাকে জানানো হয়নি। আমেরিকার সঙ্গে চুক্তি, করিডোর দেওয়া, এটা করা ওটা করা, কোনো কিছুই তার সঙ্গে আলোচনা করা হয়নি, কোনো সিদ্ধান্তই তাকে নিয়ে আলোচনা হয়নি। তিনি যে মিটিংয়ে ছিলেন সেই মিটিংয়ে এরকম কোনো বড় আলোচনা হয়নি। তিনি আরও বলেছেন হয়তো ওই মনোভাবের লোক আমি ছিলাম না, অর্থাৎ প্রফেসর ইউনূসকে জি স্যার বলা মনোভাবের লোক আমি না। তারা ধরে নিয়েছে আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না, যারা এসব করেছে তারা পরিচিত, আমি শুধু নাম শুনেছি, তারা আমার সহকর্মী ছিলেন। তিনি নামগুলো বলেননি, তিনি বলছেন তারা আমার সহকর্মী ছিলেন, তারা আমার পরিচিত, আমি তাদের নাম শুনেছি, কিন্তু তিনি নামগুলো বলেননি। তিনি নাম না বললেও নামগুলো আমার মনে হয় যে অপ্রকাশিত থাকবে না, কিংবা নামগুলো বুঝতে মানুষের অসুবিধা হবে না। গতকালকেই ফজলুল কবির খান, এই কিচেন ক্যাবিনেটের অন্যতম প্রভাবশালী সম্ভবত তিনিও, তার আমন্ত্রণে ফজলুল কবির খানের সরকারি বাসভবনে এই কিচেন ক্যাবিনেটের একটা বড় অংশকে হাস্যোজ্জ্বল অবস্থায় বিভিন্ন ছবিতে দেখা গেছে। যদিও সেই আয়োজনে ব্রিগেডিয়ার সাখাওয়াতকেও দাওয়াত দেওয়া হয়েছিল, তিনিও ছিলেন, কিচেন ক্যাবিনেটের বাইরেও কেউ ছিলেন। তবে সেই কিচেন ক্যাবিনেটের একটা অংশকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখা গেছে আন্তরিকভাবে, অন্তরঙ্গ মুহূর্তে আলোচনা করতে। এরকম দৃশ্যও আমরা সাবেক প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমের শেয়ার করা 22টি ছবিতে একটু হলেও টের পেয়েছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত যে অভিযোগ করেছেন কিচেন ক্যাবিনেট, অর্থাৎ তাদের কয়েকজনকে বাইরে রেখে প্রফেসর ইউনূসকে যারা জি স্যার করেছেন, সেই সদস্যদের নিয়ে যে মিনি ক্যাবিনেট এবং তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল কি না, তাদের তৈরি করা রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল কি না, এই প্রশ্নের সমাধানগুলোও বোধহয় এখন খুব প্রয়োজন। হবে কি সমাধান? জানা যাবে। ব্রিগেডিয়ার সাখাওয়াত আরও পরিষ্কার করে কি আরও অনেক কিছু খোলাসা করবেন? আমি নিশ্চিত যে ব্রিগেডিয়ার সাখাওয়াত এই একজন যদি খালি মুখ খোলা শুরু যেভাবে করেছেন, এটা যদি অব্যাহত রাখেন, তাহলে প্রফেসর ইউনূসের সরকারের সমস্ত কেলেঙ্কারির ইতিহাস বেরিয়ে আসবে। দর্শক, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।